একটা খাচ্ছিলেন, এরকম কিছু ব্যাপার না। আচ্ছা ভাই, ছন্দ আয়। আচ্ছা, কথা বলে আসি। ম্যানেজার সাহেব কি আছেন ভাইয়া? কথা বলা যাবে একটু? ম্যানেজার সাথে বলবো। আপনি কি ম্যানেজার ভাইয়া? আমি একটা ইউটিউব চ্যানেলের জন্য কিছু ভিডিও বানাচ্ছিলাম আর কি, তো আপনাদের সম্পর্কে কিছু ইনফরমেশন জানতে চাচ্ছিলাম। শেয়ার করা কি যাবে? মানে কোনো ইনফরমেশন দেওয়া যাবে না এটা সম্পর্কে? মানে একটু উপরে এসে কি দেখা যাবে? নিষেধ না এখন? আচ্ছা, মানে আপনারা কি এখন ওপেন হয়েছেন নাকি এখন ওপেন হন নাই? আপনাদের এখানে থাকতে হইলে মানে কীরূপভাবে বুকিং দেওয়া লাগে বা অনলাইন নাম্বার থেকে হচ্ছে বুকিং দিলেই হবে না? আপনাদের এমনি পার রুমের প্রাইস কীরকম বা? কাপল 6,000 টাকা। আচ্ছা, আর যদি 4 জন থাকতে চায় 7,000 না? আর উপরে কি আপনাদের কোনো ছাদ বা জিত কিছু আছে? পাবলিক জন্য এখন না, না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদা, আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনার সাথে একটু কথা বলতে পারি দাদা? আপনি কি এখানকার ম্যানেজার বা? আচ্ছা, মানে আপনাদের এখানে হচ্ছে গিয়ে ভাড়া নিতে হলে বা সিট বুক করতে হলে আসলে প্রসিডিউরটা কি? প্রক্রিয়াটা বিকাশে পেমেন্ট করতে হয়। বিকাশে অগ্রিম পেমেন্ট করতে হবে। আর হচ্ছে গিয়ে ভাইয়া মানে এর মধ্যে ভাই সিট কবে খালি থাকে বা এই যে তো জিনিস যদি ডিসেম্বর মাসে না? আচ্ছা, আমি একজন ইউটিউবার আর কি, ইউটিউবের জন্য বিভিন্ন ভিডিও বানাই। তো 2 লাখের বেশি সাবস্ক্রাইবার আর একটা চ্যানেলে আমি সাধারণত ভিডিওগুলো দেই আর কি। তো যদি আপনার কাছ থেকে একটু মেঘ মাচাঙের 2-1টা রুম যদি দেখানো যেত। দেখানো যাবে না? সেক্ষেত্রে তো সমস্যা আমাদের, আমরা তো এমনি কলে বাঁচি না, ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আর 2 লাখ থাকলে তো আরও সমস্যা হয়ে যাবে। আমাদের মোটামুটি চলে, আর আমরা ওই রকম আর সাক্ষাৎকার দিই না। আচ্ছা, গতবারে একজন আমির পারভেজ, চেনেন না? আচ্ছা, জি। উনি আসাতে প্রায় 1.5 মাসের মতন ঘুমাইতে পারি না, খাইতে পারি না, এত কম। আর একটা ভিডিও প্রায় 40-50 লাখের ভিউ হয়েছে, ওইটাতে অনেক সমস্যা হয়ে গেছে আমাদের। এমনি রুম নাই, তার উপর যদি ভালো লোকের এরকমের যদি আসে, উপরওয়ালা থেকেও চাপটা বেশি। ও আচ্ছা আচ্ছা, তাইলে ঠিক আছে, তাইলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিতে হবে, আপনাদের ওখানেই থাকবে, তখন পড়ে যায় আমাদের, তখন প্রশ্ন কষ্ট হয়ে যায় আসলে, না? আচ্ছা দাদা, ঠিক আছে, আপনি চলে মোটামুটি চলে না? সৃষ্টিকর্তার আশীর্বাদে আমরা আছি, ভালোই আছেন। যাক, আপনার জন্য অনেক শুভকামনা দাদা। আর আপনাদের এই মেঘ মাচাঙে সবাই আসতে চায় কি জন্য, এটা যদি একটু বলতেন যে কারণটা কি? টপ 1 ভিউ হচ্ছে মেঘমাচা। আচ্ছা, আর আপনাদের হচ্ছে যে ভিউটা পাওয়া যায় আর কোন রিসোর্ট থেকে এই ভিউটা পাওয়া যায় না। এই রুম ভালো পাবেন, সুন্দর পাবে, কিন্তু ভিউর মধ্যে হচ্ছে 1 নম্বরে হচ্ছে যে মেঘমাচা। সবচেয়ে ভালো ভিউ কোন রুমটা থেকে পাওয়া যায়? আমার তো মনে হয় এই রুমটা থেকে মনে হয় পাওয়া যায়। ভালো ভিউ পাওয়া যায় সবগুলা থেকে? আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, ভালো থাকেন, থ্যাংক ইউ। আচ্ছা, মজার যে বিষয় সেটা হচ্ছে যে আমি তাদের সাথে কথা বলতে চাইলাম, কিন্তু তারা আসলে কেউ ইন্টারেস্টেড না এই বিষয়টা নিয়ে।
জুয়েল ভাই, ওনারা কেউ ইন্টারেস্টেড না তাদের প্রচার প্রসার হোক, অন্য কোনো কারণ আছে কেন জানি আমার মনে হচ্ছে। মানে কেউ ইন্টারেস্টেড। অনেক সুন্দর করে বুঝায় অ্যাপ্রোচ করলাম, সাধারণত আমি যদি অ্যাপ্রোচে ফেল খাই না। ফেল করার কথা না, যেরকম কথা ভাই, কারণটা শেষ কথাটা কি যে আমাদের পেজ আছে, আপনি ওখানে ঢোকেন, সেরকম আমাদের কিছু জানতে চাইলে দেখতে চাইলে পেজ থেকে করে, মানে আপনার পেজে কিছু দিবে না বা আপনার মতো করে তারা দেখাবে না। হ্যাঁ, এটাই কিছু আচ্ছা যাই হোক, এটা ওনাদের নিশ্চয়ই কোনো কারণ আছে। এই কারণে যেখানে মানুষজন পারলে টাকা পয়সা দিয়ে আমাদেরকে রিকোয়েস্ট করে যে ভাইয়া প্লিজ আসেন। আমার এটা ইয়া করেন একটা হতে পারে এদের চালু, ওদের কোনো ঠেকা নেই। না, ঠেকাওয়ার জন্য না, এটা অন্য কোনো আমরা ভালো হচ্ছে খারাপ মনে করি, আমি মনে করি পার্সোনালি। ভাই এখানে না, ওই যে ছন্দ সূর্যোদয় দেখতেছে, হ্যাঁ ও তো সকালে ঘুরে না, এই কারণে হয়তো বা মজাটা অন্যভাবে দেখতেছে। আমি ভালো এই জায়গাটা আমি ভালো মনে করবো না, কারণ তারা যদি কোনো ইয়ে থাকে বলতে পারে ভাই আমাদের একটু হ্যাঁ, রুম যে গেস্ট থাকলো সে রুমটা দেখালো না, কিন্তু একটা ধারণা বাইরে থেকে একটা না, আমি কিন্তু ভাই মানে এখন রেস যাওয়ার পরে গেছি কিন্তু ভাই, হ্যাঁ। যে গুজগাজ করতেছে, আর এটা হচ্ছে সবচেয়ে অপটিমাম টাইম, যে সময় কেউ না করার কথা না। চেঞ্জের সময় হ্যাঁ, সে চেঞ্জ করে দিল, চেঞ্জ করে বলো ওকে দেখে চলে যান। গাড়িগুলো এখন চলে যাচ্ছে, সবাই ফিরে যাচ্ছে, যারা একদিনে বা 2 দিনের ট্যুর ছিল তার ছেলেদের ব্যাক করার কথা। গাড়িগুলো সিরিয়াল করে রাখছে অনুযায়ী। হ্যালো, বাই বাই। স্পেশাল রিসোর্টগুলো বা বেশি নিরিবিলি একান্ত আলাদা, বিশেষ করে নেগেটিভ টেস্টে পজিটিভ কানেকশানের জন্য এটা বেশি হয়েছে। সেফটি সিকিউরিটি কিংবা তারা হয়তো তাদের পেজে হয়তো বলেছে যে আমরা সবসময় সিকিউরিটি বা আপনার গোপনীয়তা আমরা রক্ষা করার চেষ্টা করি সর্বাত্মক, বা আমরা করে থাকি গ্যারান্টি সহ, এরকম কোনো ইয়ে দিতে পারে না ভাইয়া, ওটা যদি হইতোই কোনো না কোনোভাবে আমরা সেটা টের পাইতাম না। এই জন্য আমরা বসে আছি, আমার দেখে একটু কথা বলে। হ্যাঁ হ্যাঁ, শিওর। আসসালামু আলাইকুম ভাইয়া, গুড মর্নিং, কেমন আছেন ভাইয়া? হ্যালো চাচু, কেমন আছো? গুড মর্নিং। হ্যালো, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে আজকে আপনার? খুব ভালো লাগতেছে। গতকাল তো আসার সময় প্রথমে একটু কষ্ট হয়েছিল মনে হয়। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। কোথায় আমরা প্ল্যান করবো, কই কোনো দিকে যেতে পারছি না, আপনারা তো ওঠেন না সকালে, আমরা সেই না, আমরা রুম থেকে দেখতেছি ভাইয়া, দেখে বৃষ্টি হয়েছে দেখে আমরা বৃষ্টি বিলাসে একটু বের হইলাম। আপনার নিচের রুমে না উপরে আমরা দেখলাম? ও আচ্ছা, ওই যে উপরে যেটা দেখলাম সেটাতে উঠে গেছে। কালকে কি এসে নিচে ছিলেন? কালকে বলেন 9টা 9:30, আমরা তো
রোদ তো এখন আজকে বোধহয় হবে না, ভ্যাবসা গরম গরম বৃষ্টি আসতে পারে, রোদ আসবে না। ঝর্ণা কি দেখতে যাবো আমরা? কয়টার দিকে নাস্তা হয়েছে? তাহলে তো খুব ভালো। কটার দিকে যাবেন ভাইয়া ঝর্ণায়? 10:30টার দিকে, 11টা। ওরা কি বলেছে নাস্তা টাস্তা কি সরি রাস্তাঘাটের কি অবস্থা, যাওয়া যাবে? ভালো আর কি। মনে হয় না, ব্যবসা গরম কিন্তু মনে হচ্ছে, আমার তো গরম মনে লাগছে। এখন আছি সাজেকের বেদারিং কিং থেকে, হয়তো বা আমরা আরও বেশ ছবি টবি দেখবো, খাওয়া দাওয়া করবো। সাজেক থেকে মানুষজন বের হচ্ছে, সবার বের হওয়ার কর্মযজ্ঞ কীভাবে সবাই বের হচ্ছে সেটা আমাদের অনেকে আসতেছে। ঝুলন্ত ব্রিজের সাথে ওঠে। আর আগে একটা আছে না, না আমরা সবাই ব্যাচেলার, আমাদের কেউ ওইভাবে কেউ ইয়ে নাই। আখিলপুর ব্যাচেলার, এর বিয়ে ঠিক হয়েছে সামনে ফেব্রুয়ারিতে। আর আমিও ব্যাচেলার, আমি আমার মতো থাকি। এটা কিনেছিলেন কোথা থেকে? এটা ওই এইটা বাংলাদেশে পাওয়া যায় ভাই, কিছুই না। এটা হচ্ছে ওই অনেক ধরনের ক্যামেরা এখন GoPro, বাংলাদেশে অনেক। এটা অ্যাকশন ক্যামেরা আর কি ভাই। মনে করেন যে আপনি বাইকের মধ্যে আছেন বা মুভিং ভেহিকলের মধ্যে আছেন, তখন এখান থেকে খুব সুন্দর ভিডিও করতে পারবেন। এটাই হচ্ছে এটা সুবিধা, সাথে যে মাইক্রোফোন আছে ভয়েসটা যেন ভালো করে বোঝা যায়। এইটা আর সাথে হচ্ছে ওই যে ড্রোন উড়াবো একটু পরে, মানে ড্রোন উড়ানোর ধান্দায় আছি, মানে এই স্পটটা গেলেই উড়াবো। তা আমরা কি রেডি হয়ে আসবো গোসলের জন্য? আপনি কি রেডি? না আমি রেডি না, আমি ইয়ে করে আসবো, মানে হাফ প্যান্ট বা 3/4 করে আসবো। তাহলে তো আমরা 11টার দিকে হয়তো বের হচ্ছে। 11টার দিকে তাহলে আমাদের হাতে আরও প্রায় 40 মিনিট। মেহেদির কাছে নাম্বারটা তো আছে না ওই ছেলেটার কাছে? ড্রাইভার না না না, ওই যে আমাদের থেকে নিয়ে হচ্ছে না না না, ওনার নাম্বার নাম্বারটা নাই, ওনার নাম্বারটা আছে নাকি? আছে। তাহলে মানে আপনাদেরকে ফোন দিতাম আর কি, কার নাম্বার যেন আছে? সন্ধ্যার নাম্বারটা আছে। আমি এটা মালয়েশিয়ায় দেখছিলাম আর কি, ভাবছি যে এটা বোধহয় বাংলাদেশে পাওয়া যায় না। না না, সব পাওয়া যায়। কেমন প্রাইস এটা? এটা ভাই মনে করেন যে ছাগলের থেকে ছাগলের দড়ির দাম বেশি আর কি। ছাগল মানে ক্যামেরার দাম আপনার মনে করেন ভাই এখন 28,000 টাকার মতো। না ভাই, এটা আরো দাম কমে গেছে, 26,000 এখন 26,000। পুরা সেটের দাম বাইরে কেউ থাকে, হ্যাঁ পুরা সেটের দাম কত পড়ছে? পুরো সেটআপের এই জায়গায় আছে মানে বর্তমান প্রাইসে, আগের প্রাইসে 46 কত গেছে তোমার? আমার মোট গেছে 41। 41 মোট এখন যা আছে। আর এখন যদি কিনতে চান মার্কেট মানে বাংলাদেশে 28-29 পাবেন ফুল টোটাল 30-এর মধ্যে পাবেন। আর যদি আপনার বাইরে যদি কেউ থাকে, এই ক্যামেরাটা আপনি 19,000-20,000 টাকা পাবেন। চায়না থেকে আনতে গেলে? চায়না না, যে কোনো দেশ, মানে GoPro আচ্ছা এটা একটু লাগাও তো জোরে, এটা অফিসিয়াল স্টোর লাগবে। ধরে নাই। আচ্ছা ভাই আর তখন হচ্ছে কি আপনার ওখানে গিয়েছিলাম। আচ্ছা আপনি তাহলে আপনাদের নাম্বারটা একটু দেন, আমি 01834
699 303। আমার নাম সালমান, ডক্টর সালমান। একটা ফোন দিয়েন। ফোন দিলে যাবে না। ও যাবে না, আমি তাহলে আপনাকে আমি নিলে 9 কিনো। আনোয়ারের রিয়াটা কোন জায়গায় হিসাবে মিলতেছে না ভাই। ওই কাঠের উপর নাকি কাঠ যেটাতে আছে ওর হচ্ছে কি সেকেন্ড তলা একটা ইয়া করতেছিল। আচ্ছা, একটু কাঠের কাঠ। আজকেও আছি, আজকেও আছে। আচ্ছা, সাজিক জুনিয়র হাই স্কুল established 31st December 2013। বললাম তুমি আসবে না, আচ্ছা নেক্সট টাইমে তোমাকে নিয়ে আসবো। সাজেক থেকে বের হওয়ার যে জায়গাটা আছে সেদিকে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা এখন হচ্ছে গিয়ে সাজেকের মূল যে রাস্তাটা সেটা ধরে হাঁটতেছি। কয়েকটা জিনিস আপনাদেরকে একটু বুঝায় দিই। তো এই জিনিসটা আপনাদের জন্য জানাটা বোঝাটা খুব জরুরি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে হচ্ছে গিয়ে সাজেকে কোন জায়গায় থাকলে আসলে ভালো ভিউ পাওয়া সম্ভব, মেঘের ভিউ। তো আমি এটার অ্যান্সারে বলি সাধারণত দুই দিক থেকেই পাওয়া সম্ভব, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সাজেকে ঢোকার পথে, আমি আবারও বলতেছি, সাজেকে ঢোকার পথে হাতের ডান দিকে। তো এই জিনিসটাকে আমি সহজে বোঝানোর জন্য যে কথাটা বলি, এটা হচ্ছে কি আমাদের গির্জা, এখানে সাজেকের যে গির্জাটা আছে, এইটার ডানের যে সাইডটা আছে সেখান দিয়ে আপনার যে রিসোর্টগুলো আছে এখানে টেকনিক্যালি আপনি ভালো ভিউ পাবেন তুলনামূলক মেঘের জন্য যদি দেখতে চান। কিন্তু এই যে আমাদের যে রাস্তাটা আছে বা গির্জা, তার যে অপোজিটের যে অংশটুকু আছে, বাম পাশের যে অংশটুকু আছে, এই জায়গাটায় অনেক বেশি পাহাড় দেখা যায়, অনেক কিছু দেখা যায়। কিন্তু সত্যিকার অর্থে আমার কাছে মনে হয়েছে যে এখানে মেঘের দেখাটা হয়তো বা আপনি একটু কম পাবেন। এই যে খুব একটা বোঝা যাচ্ছে না, আমি হয়তো বা বুঝাই দিব যে একটু কম পাবেন আপনারা। ভাইয়া এখন আসলে আমাকেও ড্রোন দেয় না, জানো। এই যে দেখো আমাদের ড্রোনের পাইলটও আমাকেও ধরতে দেয় না ড্রোন, বলে যে আমি নাকি ড্রোন ধরলে নষ্ট করে ফেলবো। তবে আমরা একটু দেখি কেমনে চালায়, ঠিক আছে? কিন্তু আমি ভিউটা দেখতে চাই ড্রোনের যেই ওটা দেখতে পারবা, ওটা দেখতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু চালাইতে আমাকেও রিমোট দেয় না, বুঝছো? ড্রোন দেখবে নিয়ে ওখানে চলি, আমরা ওখানে যাই। চলেন।
আচ্ছা আমি মেঘের উপর অত উঁচু থেকে ড্রোন চালাতে পারবে মেঘের উপরে আসো আমরা দেখি আগে, আমরা দেখি কিভাবে চালায়। কোন ওইটা না? ওটা না, ওটা তো আমি তো দেখাই দিল না। ওই ওই না 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 না। দেখালো তো ওইখানে, ওখানে বলে কোনটা দেখালো? আমি তো খেয়াল করি না, আমরা তো তোমার কি অবস্থা? এই কাম আমরা করি না। আপনার নতুন রিসোর্টের নাম কি ছিল ভাই? নাম তো কিছু বইলা। ওইটা হ্যাঁ। এটাতে আছে না আপনার? না না না, যেখানে এটা যে ফুটবল ফিল্ড যে বললেন, এটা হচ্ছে যে নীলপাহাড়ি। নীল পাহাড়ে কোনটা? এইটা নাকি? ওই যে উপরে কাজ করছে, ওই যে দেখছেন মাঠ বানাইতেছে, যাবো তো ওখানে। আচ্ছা আচ্ছা, আমাদের ওখানে সবাই বসে আছে যে আপনি আসবেন, আইসে একটু দেখাবেন 1 মিনিটের জন্য, তাইলেও হবে। না না না, সমস্যা আছে। যাওয়া যাবে না? ড্রোন উড়ানো যাবে? ড্রোন উড়ানো যাবে, আপনারা সব কাজ করতে পারবেন, শুধু আমি ফোকাসে আসতে পারবো না। আচ্ছা, ওটা কোনো সমস্যা নেই। নীল পাহাড়ে না এইটা না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এটাই, এটা তো কোশ্চেন। পিছনে সিঁড়ি আছে? কোন দিক দিয়ে ভাই? আচ্ছা ওই দিক দিয়ে সিঁড়ি আছে। কোন দিক দিয়ে যাবে ভাই? ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে? এতটুকু কি উঠা লাগবে এদিক দিয়ে? হ্যাঁ হ্যাঁ ভাই, অন্য কোনো দিক দিয়ে এখানে ওঠার সুযোগ আছে? হ্যাঁ, ওই যে আমাদের মোটা একটা মানুষ আছে, ওটা কেমন উঠাবো? এটা দিয়ে উঠতে হবে। আসো আসো, আসে ভয় কিছু নেই, আসো। আরে আমি যখন আমার বাস লাগে না, আমি নিজে তবে নতুন তৈরি করতেছি, ওই আমি নাস্তা করতেছিল না, সে পায়ে লাগবে। সাবধানে আসো। হ্যাঁ ঠিক আছে। পায়ে লাগবে সুন্দরভাবে করছে, আমরা এই জন্য ওখানে বললো তো, তারপর আমি দেখছি আপনার। সাবধানে আসো আসিফ, সাবধানে আসো। ওই ড্রোনের ব্যাগটা নে আসিফের কাছ থেকে, আসিফের কাছ থেকে ব্যাগটা একটু নে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখবো। আসিফ বেশি কষ্ট হয়ে গেছে ভাইয়া? আরে আসো। এখানে পারবা তো? আচ্ছা আসিফ কনফিডেন্ট দেখা যাচ্ছে। আরেকটা ব্যাটারি চেঞ্জ করে দিও আমার এই গোপ্রোর। সুন্দর নাকি খারাপ? আচ্ছা আসিফ আমাদের ড্রোন রেডি করতেছে। এই যে আমাদের ম্যাভিক এয়ার 2, এটা হচ্ছে আমাদের ড্রোন, এটা আমরা এখন উড়াবো ইনশাল্লাহ। আর ড্রোনের হচ্ছে ক্যামেরা।
নিচে রাখো, কাজ করতেছো ওখানে নিচে রাখো না, অসুবিধা কি? তো ব্যাগটা সাইডে রাখো, যে রাখা যাবে ওখানে রাখা যাবে, সমস্যা নেই। রাখো রাখো, সমস্যা নেই। আসিফ আমার একটা ব্যাটারি এখানে তুমি একটা গোপ্রো শেষ চার্জ। হ্যাঁ শেষ শেষ শেষ। আঙ্কেল ওই তো ওর সাথে এখন কথা বলিও না, ওর সাথে কথা বললে ও মানে ভয় পায়, বুঝছো? এখন ওর সাথে কথা বলা যাবে না। ছন্দ হয়ে আছে, তো উনি ম্যানেজার, ওর সাথে কথা বলতে হবে। শুনলেই সব কিছুর ম্যানেজার। কে ওই যে ছন্দ ওই যে আসতে আছে দেখেন DSLR ওর হাতে, আমরা একটা ছোট ক্যামেরা হাতে ধরাই দিছি আমাদের, এটা তো সব ওর। হেলিপ্যাড ভাই, হেলিপ্যাড ভাইয়া। ল্যান্ড করবে। ওই একটা মার্কিং জোন লাগে আর কি ভাইয়া, তাইলে সে তখন হচ্ছে কি ওই জিপিএস দিয়ে কানেক্ট করতে পারে। ও আচ্ছা আচ্ছা, এটা তো খুবই ভালো কথা। ওখানে রাখুক না, ওখানে ভিডিওটা করেন, ও রাখুক। গ্যাঞ্জাম অনেক ভাইয়া। না লাগা তো, তুমি লাগা তো ভাই, আমি এটা পারি না ভাই। ক্যামেরা তুমি ইয়ে করো, যে কন্ট্রোল জানি করবে। আমি। আচ্ছা জুয়েল ভাই দেখাচ্ছে কন্ট্রোলার। না না, ও দেখা, আমি কি কিছু জানি নাকি? আমরা কিছু পারি না তো। আমি হলো বোয়া, এটা ম্যানেজার হলো যে হ্যাঁ সব হ্যাঁ। সাথে কথা কইতে হবে সবকিছু নিয়ে। মালিক মূলত হ্যাঁ। পারমিশন পারমিশন নেওয়া সবকিছু হচ্ছে যে আমরা এই মোবাইল আমাদের। ওর সাথে কথা বলেন, ওর সাথে কথা বললে তো ডিস্ট্র্যাক্ট হয়। তুমি দেখো আগে কিভাবে কি করে। মোড বিসমিল্লাহ বিসমিল্লাহ। তাওয়াক্কাল আল্লাহ। আবার কি যেন বলে, আরবি না বাংলা কি আরবি। কোনটা বলে? আল্লাহর উপরে তাওয়াক্কাল করলাম। ভাই আপনারা ইচ্ছা করলে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে দেখো, এরকম ভাবে দেখো, তুমি সেটআপ দেখো। ইয়াং জেনারেশন, তোমাদের সময় এরকম থাকবে না, এসে বহুত উন্নত এর চেয়ে আসবে। বহুত, তখন তো ড্রোনের উপরে টেরা উড়বো। আমার মতো আর একটা কথা ছেলে বলে জানে না দেখি, অনেক কথা তো জানে। ভাই মন ট্রান্সফরমারে উঠবো, ট্রান্সফরমার হয়ে উঠবে। আমি হেলিকপ্টারে উঠবো। এই দেখো বাবা, ওই যে আমার তো নিজে আচ্ছা, আমার পেছনে খুব সুন্দর মেঘ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো সাজেকের মধ্যে আমরা একটা রিসোর্টের উপর এসেছি, রিসোর্টের উপর উঠেছি। এটার নাম হচ্ছে নীল পাহাড়ি। আচ্ছা, নীল পাহাড়ি রিসোর্টের উপর আমরা উঠেছি যে আপনাদেরকে এখানকার ভিউ দেখানোর জন্য। এবং এদিকে হচ্ছে গিয়ে আমাদের আসিফ ভাই খুঁজে পাবি না। তার ড্রোন রেডি করতেছে। ড্রোনের হেলিপ্যাড অলরেডি বসে গেছে। আপনারা সবাই দোয়া করে দেন যেন ড্রোনটা ইন্ডিয়া গিয়ে না পড়ে। ও খুব ভালো ড্রোন ওরা, কোনো সমস্যা নাই। আমরা অনেকদিন পর সাজেকে আসছি। ওস্তাদ বামে প্লাস্টিক আছে বুঝছেন। এটার বাড়ি খায় না আবার কেউ। বিসমিল্লাহ। Let's do it. ভিডিও হচ্ছে না এটা? হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওটার ভিডিও live দেখুন, আসছে। বাবা তুমি পেছনে আসো একটু। দাম শুরু করে আমি তো ইয়া করতেছি। আচ্ছা, ও শুরু করতেছে ড্রোন। আসো বাবা একটু ফেসবুক লাইভে আসলাম, মজা হয়। যা লাইভে যা, সমস্যা কি? আমি জান যা যা লাইভে যা, আমার মোবাইলের ক্যামেরা তো ভালো না। কোনো সমস্যা নেই। তুই ফেসবুক লাইভে যা। যাবো? হ্যাঁ যা, বল। টিম ঘুরে ফিরে খাই দেয় আমরা। এটা গ্রিন সিগন্যাল করছে কিন্তু ইয়া হচ্ছে না তো। ওই জিপিএস এর সাথে কানেক্ট হওয়ার জন্য। হ্যাঁ যখন একবারে যখন হবে তখন লাইভে যাবো। এখনই শুরু করে দে, সমস্যা নেই। শুরু করে দে, শুরু করে দে, শুরু করে দে। এটা কি ইয়া ঠিক করতে হবে নাকি? দাঁড়া দাঁড়া দাঁড়া। সর তুমি দিও। কিছু স্টার্টিং লাইভ ভিডিও। সো এই মুহূর্তে সাজেকে আছি আমরা, এই যে ড্রোন উড়াচ্ছি এখন। আর নেটওয়ার্ক শেষ। আচ্ছা, আমাদের 95 মিনিট উড়ে 95% আছে। বেসিক উড়াউড়ি শুরু হয়ে গেল আর কি। আলহামদুলিল্লাহ আমাদের ড্রোনটা আকাশে উঠতেছে। অনেকে হয়তো বা বলবেন যেটা খুব লেম, আমরা এত বেশি কেন এটা নিয়ে ভাব করতেছি। কাহিনী হচ্ছে যে আসলে ভাব টাপ করার কিছু নাই, আমরা বহুত কষ্ট করে ড্রোনটা ওখানে উড়াচ্ছি এই কারণে। এটা ব্রাইটনেসটা বাড়ানো না, ব্রাইটনেস আর বাড়ানো। বাইরে দেন, এই ভিডিও সুন্দর আছে না? এই ভিডিওটা হ্যাঁ এটা সুন্দর আছে না এই জায়গাটা? হ্যাঁ, আস্তে আস্তে আগাও, আস্তে আস্তে ব্যাক করো, কোনো হচ্ছে ইয়া শট নিও না, আস্তে আস্তে যাও।
আর আমাদের রিসোর্টটার মধ্যে পারলে যাও একবার। এটা কেমনে যাবো, টার্গেট করে যাওয়া সম্ভব না। আচ্ছা আমরা যেখানে আছি আমাদের ইয়ে করা যাবে না? পরে ল্যান্ড করবে কি সঠিকভাবে এখানে আসবে? হ্যাঁ ভাই, এখানে ল্যান্ড করবো ভাই। করা দেখে একটু দেখি আগে। না, এটা একবার একটু ঘুরে আসুক ভাই, বলে ওই একটু ঝামেলা হয়। ওই যে ড্রোন উড়ে গেছে, চলো ওই যে ভাই ওই যে চলে গেছে। আমাদের তো বলছো এটা 1 কিলোমিটারের মতো যাবে। আমরা 10 কিলোমিটার আস্তে ধীরে নাও, আস্তে 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 আগাও, আস্তে আস্তে ব্যাক করো। এই যে এরকম যদি শট নাও, ঠিক আছে, তাহলে একবারে কমপক্ষে 5 সেকেন্ডের শট নিবা, ঠিক আছে? বিশাল ব্যাপার। আচ্ছা আমরা কি মহাকাশে যাবো একটু দিয়ে? না ওয়াও কত দূর জীবিত